হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে গাটি কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে কীভাবে আমি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এভাবে বেগুন আর গাটি কচুটা কেটে নিয়েছি। অনেকেই এটাকে নারকেলি কচুও বলে, তবে এই কচুটা না খুব সুন্দর সেদ্ধ হয়। আর আমি এই কচুটা দিয়ে কীভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে আমি সম্পূর্ণটা দেখাবো। দেখো, আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 4 টুকরা। এখানে আমি ছোট ধরনের একটা ইলিশ নিয়েছি, খুব বড় ইলিশটা না, ছোট ইলিশ আমি এটা নিয়েছি। আর আমি তরকারি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তাহলে চলো দেখা যাক আমি কিভাবে রান্না করলাম। দেখো, আমি মাছটা সুন্দর করে কেটে নিয়েছি। এবার চলো কিভাবে আমি রান্না করলাম দেখিয়ে দিই। আমি চলে আসলাম রান্নাঘরে, একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়ে নিলাম। আর আমি মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেটা আমি দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য একটা একটা করে মাছগুলো দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার মাছগুলোকে আমি 2 পাশটা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, যারা আমার সাথে আছো, পাশে আছো, অনেক অনেক ভালোবাসা তোমাদের। মাছগুলো এক পাশটা হয়ে গেছে, এবার আমি অন্য পাশটা ভেজে নেব। দেখো, আমি একটা একটু করে মাছগুলো উল্টে দিচ্ছি। এক পাশে সুন্দরভাবে আমার হয়ে গেছে, এবার আমি অন্য পাশটা ভেজে নেব। এটা খুব বেশি শক্ত বা খুব বেশি একদম এই করে আমি ভেজে নেব না, এটা এরকমভাবে ভেজে নেব যাতে একটু নরম নরম থাকে, তরকারিতে দিলে যেন সুন্দর একদম তুলতুলে হয়ে যায়। দেখো, আমি মাছটা এবার তুলে নিচ্ছি। আর বন্ধুরা, যে বাকি যে তেলগুলো আছে কড়াইয়ের মধ্যে, এই তেল নষ্ট হবে না, এই তেলে আমি এখন রান্না করব। তাই জন্য এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো। গোল গোল করে কেটে মাঝখান থেকে কেটে দিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনোভাবে কাটতে পারো, কোনো সমস্যা নেই। আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি জিরা। দেখো, একটুখানি জিরা দিলাম। পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দেবো পানিটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আছে আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সুন্দর মতো হলুদ, যাতে একটা সুন্দর কালার চলে আসে, তার জন্য একটুখানি হলুদ অ্যাড করছি। আর এখানে দিয়ে নেব লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তোমরা যে পরিমাণে মরিচ খাও সে পরিমাণে দিবে, তবে এগুলো তরকারি একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে, একটু ঝালঝাল হলে মুখে লাগে এবং স্বাদটা ঠিক মতো বোঝা যায়। দেখো, আমার তেল বের হয়ে গেছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা তরকারিটা দিয়ে দিলাম। এখানে আছে বেগুন, কচু এবং একটুখানি আলু। এবার এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এটা সুন্দর করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আমি, যেন সমস্ত মশলা তরকারিটাকে সুন্দরভাবে শুষে নিতে পারে। এইবার এই তরকারিটার মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এই দেখো, আমি পানি দিয়ে নিচ্ছি। তরকারিটা যেন সিদ্ধ হয় পুরোপুরি, সেই পরিমাণে আমি পানি অ্যাড করব। তবে এই গাটি কচুটা না অনেক ভালো সুন্দর সিদ্ধ হয় হালকা পানিতেই। দেখো, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে আসলাম কিছুক্ষণ পর, একটুখানি নাড়াচাড়া করে দিতে আবারও ঢেকে দিলাম। আবারও 5 মিনিট পর চলে আসলাম। দেখো, আমার রসটা মরে গেছে। এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এর মধ্যে এখন ঝোলটাকে অ্যাড করতে হবে। আমি যে পরিমাণে ঝোল রাখবো সেটা অ্যাড করতে হবে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। বেগুনটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো একদম গলে গেছে প্রায়। আর কচুটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি, মানে ঝোল দিব, যে পরিমাণে আমি ঝোল রাখবো তার থেকে একটুখানি বেশি দেবো ঝোলটা। দেখো, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আসলাম, দেখো বলক উঠে গেছে। আমি এবার মাছ অ্যাড করছি এর মধ্যে আমি ইলিশ মাছটা অ্যাড করে দিচ্ছি।
দিয়ে নাড়াচাড়া করে মাছটাকে ডুবিয়ে দেবো, যেন সুন্দর রসটা টেনে আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আসবো। দেখো আমার তরকারিটা প্রায় শেষের দিকে, আরেকবার সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে নিই। বেশি নাড়াচাড়া করছি না, কারণ বেগুনটা একদম গলে যাচ্ছে। এবার আমি এটাকে সার্ভ করব। এই যে আমার ফাইনাল, দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার এভাবে কচুতে ইলিশ মাছটা ট্রাই করবে, তাহলে আশা করি ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।